আপনি যদি একদম কম খরচে এন্ড একদম বিনামূল্যে বিদেশে যেতে চান তাহলে আপনাকে ফার্স্ট অফ অল কোম্পানির থেকে আপনাকে স্পন্সরশিপ নিতে হবে, দেন আপনি একদম কম খরচে বা ফ্রিতে বিদেশে যেতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে নিউজিল্যান্ডের এমন কিছু কোম্পানি দেখাই দিব যেগুলো আপনাকে স্পন্সর করবে এন্ড এমপ্লয়ির কাছ থেকে আপনি সকল ধরনের ফ্যাসিলিটিস পাবেন। আপনার থাকা খাওয়ার খরচ থেকে শুরু করে আপনার ভিসা, এয়ার টিকেট সবকিছু কোম্পানি বহন করবে। জন্য আপনাকে জব ম্যানেজ করতে হবে। জব অফার লেটার ব্যতীত কিন্তু আপনি এগুলো পাবেন না। জব অফার লেটার বা জব কিভাবে ম্যানেজ করবেন, জব কিভাবে খুঁজবেন, সবকিছু ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এটা নিউজিল্যান্ডের ওয়ার্ক পারমিট ভিসা, সিজনাল ভিসা। এই সিজনাল ভিসা যাওয়ার পর আপনি চাইলে এই ভিসা থেকে চেঞ্জ করে সিজনাল ভিসা চেঞ্জ করে নন সিজনাল ভিসায় বা আপনি পার্মানেন্ট ওয়ার্ক ভিসায় চেঞ্জ করতে পারবেন। এই সিজনাল ভিসায় আপনি যে ধরনের কাজ পাবেন সেটা বেশিরভাগ কাজ পিক প্যাকারের কাজ, মূলত এগ্রিকালচার রিলেটেড কাজ। আপনি স্ট্রবেরি, চেরি এসব পিক প্যাকার বা এসব প্যাকেজিং এর জব পেয়ে যাবেন। তাছাড়া ওয়ার হাউসের জব পাবেন। এন্ড যারা এর বাইরে জব চান, যেমন কন্ট্রাকশন, ইলেকট্রিশিয়ান, ড্রাইভার, প্লাম্বার, ব্যাংকিং ডিপার্টমেন্টে, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আপনি যদি সিজনাল বিষয়ে ফ্রিতে নিউজিল্যান্ডে যেতে চান তাহলে আপনাকে অবশ্যই জব অফার লেটার ম্যানেজ করতে হবে। কারণ আপনি যখন জব অফার লেটার ম্যানেজ করবেন তখন আপনার এমপ্লয়ার আপনাকে স্পন্সর করবে এন্ড স্পন্সর করার পর আপনি ফ্রিতে যেতে পারবেন। কারণ আপনি যখন স্পন্সরশিপ পাবেন আপনার এমপ্লয়ি আপনার সকল খরচ দিবে। সো জব ম্যানেজ করার জন্য আপনার বিভিন্ন কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করতে হবে। আমি আপনাদেরকে বেশ কিছু কোম্পানি দেখাই দিবে যে কোম্পানিগুলোতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন বিভিন্ন জবের জন্য। আপনি যদি স্টুডেন্ট বিষয়ে বিদেশে গিয়ে পড়াশোনা করতে চান এন্ড বিদেশে সেটেল হতে চান তাহলে আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা স্টুডেন্ট ভিসা যাবতীয় সকল কিছু প্রসেস করে থাকি। আমরা কোনো এজেন্সি না, এটা মনে রাখবেন। আমি মূলত পার্সোনালি কাজ করি, আমি একাই কাজ করি। স্টুডেন্ট ভিসার জন্য আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, আপনি চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন। এখন দেখাই দিয়ে আসলে আপনারা কিভাবে কোম্পানি খুঁজবেন এন্ড কোম্পানিতে কিভাবে জবে অ্যাপ্লাই করবেন। অনেকে হয়তো জানেন বা অনেকে হয়তো শুনে থাকবেন যে নিউজিল্যান্ডে বিভিন্ন ধরনের আপেল বাগান রয়েছে যেখানে আসলে জব করা যায়। তেমনি একটি কোম্পানি কেজ আপেল। এই কোম্পানির লিঙ্ক ভিডিওতে দেওয়া থাকবে। এখানে আসার পর আপনি আপেল বাগান রিলেটেড সব ধরনের জব পেয়ে যাবেন বা আপেল বাগানের পরিচর্যা যত ধরনের জব রয়েছে সব ধরনের এখানে জব পেয়ে যাবেন। মূলত এখানে দেখতে পারবেন যে প্যাক হাউসের জব রয়েছে। সো আপনি প্যাক হাউসের জবের জন্য কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। ফরক্লিফট ড্রাইভার রয়েছে, মূলত ওয়ার হাউস বা আপেলগুলা তোলার পর যেখানে স্টক করা হয় ওই ধরনের ফরক্লিফট ড্রাইভারের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। প্যাকারে অনেকগুলো জব রয়েছে, মূলত যেহেতু আপেলের অনেক বড় কোম্পানিটা, সো এখানে আপনি চাইলে কোম্পানিতে প্যাকার জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তাছাড়া এখানে দেখতে পারবেন যে অপারেটরের জব রয়েছে, স্ক্যাটারের জব রয়েছে। অ্যান্ড স্ক্রল করে যদি নিচে যান এখানে দেখতে পারবেন যে ড্রাই ফিডার্সের জব পেয়ে যাবেন। জেনারেল ফরক্লিফট ড্রাইভারের জব রয়েছে। আপনি স্ক্রল করে যদি নিচে যান তাহলে আরো অনেকগুলা জব পেয়ে যাবেন। আপনি যদি ড্রাইভার হয়ে থাকেন, আপনি যদি ট্রাক চালাতে পারেন, সেক্ষেত্রে এখানে ট্রাক ড্রাইভারের জবও কিন্তু এখানে পেয়ে যাবেন। সো জবে অ্যাপ্লাই করার জন্য এখানে দেখতে পারবেন যে অ্যাপ্লাই নামে একটা অপশন আছে। এখানে ক্লিক করার পর ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ফর্ম চলে আসবে। এখানে আপনার পার্সোনাল ডিটেলস দিতে হবে। এখানে ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, অবশ্যই পাসপোর্ট অনুযায়ী দিবেন। যাদের এখনো পাসপোর্ট হয়নি তারা এনআইডি কার্ড অনুযায়ী দিবেন। দেন এখান থেকে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, ফোন নাম্বার দিবেন, বার্থডে ডে দিবেন। এখানে আপনার অ্যাড্রেস দিয়ে দিতে পারেন। অ্যান্ড এখান থেকে জেন্ডার সিলেক্ট করে দিবেন। এখানে সবগুলা আপনাকে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর স্ক্রল করে এখানে নিচে যাবেন, একদম নিচে যাওয়ার পর এখানে একটা পাসওয়ার্ড দিবেন। মূলত এখানে আপনার আগে একটা অ্যাকাউন্ট করতে হবে। দেন এখান থেকে অ্যাপ্লাই নাও ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে। এখানে টেল আস মোর অ্যাবাউট ইউরসেলফ। এখানে আপনি আপনার সম্পর্কে বিস্তারিত বলে দিতে পারেন। এই কোম্পানিতে আপনার মূলত চেরি পিকিং এর জব পেয়ে যাবেন। মূলত নিউজিল্যান্ডে যে চেরি ফল হয় ওই ফল বা চেরি বাগানে আপনি জব করতে পারবেন। এখানে আসার পর দেখতে পারবেন যে চেরি পিকিং এর জব রয়েছে। সো আপনি যদি বাগান থেকে যা চেরি পিকিং করেন সেটাও করতে পারবেন। স্ক্রল করে নিচে যাবেন, এখানে আপনি প্যাক হাউস স্টাফের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। চাইলে চেরি ক্যাম্পের জন্য জবে অ্যাপ্লাই করতে পারবেন। এই সম্পর্কে আপনি চাইলে বিস্তারিত পড়ে নিতে পারবেন। এখানে কোম্পানির লিঙ্কগুলো দেওয়া আছে। সো আপনি এখানে লিঙ্কগুলোতে গিয়ে কোম্পানি সম্পর্কে বিস্তারিত যেতে পারবেন। এন্ড নিউজিল্যান্ডের ইমিগ্রেশন সম্পর্কেও আপনি এখানে তথ্য নিতে পারবেন। অ্যাপ্লাই করার জন্য আপনি এখানে দুইভাবে অ্যাপ্লাই করতে পারবেন। একটা এখানে দেখতে পারবেন যে জব ইনকোয়ারিজ নামে একটা অপশন আছে, নিচে একটা জিমেল দেওয়া আছে। সো আপনি এই জিমেলে চাইলে অ্যাপ্লাই করতে পারবেন। অথবা আপনি এখানে অ্যাপ্লাই নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। দেন এখানে আপনার সামনে একটা ফর্ম চলে আসবে। ওই ফর্মটা ফিল আপ করে আপনাকে জবে অ্যাপ্লাই করতে হবে। ফার্স্ট অফ অল এখানে আপনার পার্সোনাল ডিটেলস দিতে হবে। মূলত ফার্স্ট নেম, লাস্ট নেম এখানে দিবেন। দেন ইমেল অ্যাড্রেস দিবেন। ইমেল অ্যাড্রেসটা
এমন একটা ইমেল অ্যাড্রেস দিবেন যেটা আপনি সবসময় ব্যবহার করেন, এন্ড হচ্ছে আপনার ফোনে বা কম্পিউটারে অ্যাক্টিভ থাকে এমন জিমেল দিবেন। সিলেক্ট করে দিবেন মেল হলে মেল অ্যান্ড হচ্ছে ফিমেল হলে ফিমেল। দেখেন এই ধরনের জবের জন্য মেল ফিমেল এটা কোনো ম্যাটার করে না। যদি চেরি ফল পিকিং বা চেরি ফল ওয়্যার হাউসের জবের জন্য অ্যাপ্লাই করেন বা গার্ডেনের বা স্ট্রবেরির জন্য অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার মেল ফিমেল এটা কোনো বিষয় না, সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আপনার হাইট ওয়েট দিয়ে দিবেন, আপনার ইংলিশ লেভেল আপনি আসলে কীরকম ইংলিশ জানেন এটা সিলেক্ট করে দিবেন। কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে দিবেন, কন্ট্যাক্ট অ্যাড্রেস এখানে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন যে অ্যাপ্লিকেশন ডিটেলস, এগুলো সব কিছু আপনি চাইলে পড়ে নিতে পারেন। আপনি কোন জবের জন্য অ্যাপ্লাই করতে চান, পিকিং নাকি ব্যাক হাউসে দিবেন, পিকিংয়ের জন্য অ্যাপ্লাই করতে চান এটা সিলেক্ট করে দিবেন। আপনি যদি ব্যাক হাউসে জবের জন্য অ্যাপ্লাই করতে চান এটা সিলেক্ট করে দিতে পারবেন। আপনি যদি ফরক্লিফট ড্রাইভারের জন্য করতে চান এখানে সিলেক্ট করে দিতে পারেন। দেন হচ্ছে এখানে যতগুলো অপশন আছে সবগুলো আপনাকে এখানে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর এখান থেকে একদম স্ক্রল করে নিচে যাবেন, নিচে যাওয়ার পর এখান থেকে আবার আপনি সিলেক্ট করে দিতে পারেন। অ্যান্ড হচ্ছে একদম স্ক্রল করে নিচে যাওয়ার পর এখানে দেখতে পাবেন যে সাবমিট নামে একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পারবেন। অথবা আপনি চাইলে একদম সহজ প্রসেস জিমেলের মাধ্যমে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, সুন্দর একটা মেসেজ লিখার মাধ্যমে অ্যান্ড হচ্ছে আপনার সিভি কভার লেটার সেন্ড করার মাধ্যমে। যারা মূলত ফুড প্যাকেজিংয়ে জব চান, অনেকে আছেন যারা ফুড প্যাকেজিংয়ের জবের জন্য অনেক ইন্টারেস্টেড হয়ে থাকেন, তাদের জন্য এই কোম্পানি পারবেন যে একটু স্ক্রল করে নিচে গেলে এখানে দেখতে পারবেন যে ফুড প্যাকিংয়ের জব রয়েছে, ওয়্যার হাউসের জব পেয়ে যাবেন। আপনি চাইলে ওয়্যার হাউসের জবের জন্য এখানে অ্যাপ্লাই করতে পারবেন, ফুড প্যাকিংয়ের জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। একটু স্ক্রল করে নিচে যাওয়ার পর ফুড প্যাকিং অ্যান্ড হচ্ছে অর্চার্ড ওয়ার্কারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এখানে দেখতে পারবেন যে আরও অনেকগুলো এখানে জব পেয়ে যাবে। যদি টেকনিশিয়ান হয়ে থাকেন, আপনি যদি টেকনিশিয়ান জবের জন্য অ্যাপ্লাই করতে চান নিউজিল্যান্ডে, তাহলে এই কোম্পানিতে আপনি টেকনিশিয়ানের জব পেয়ে যাবেন। অ্যান্ড হচ্ছে জবে অ্যাপ্লাই করার জন্য একটু স্ক্রল করবেন, জব অফার সম্পর্কে এখানে দেওয়া আছে, বিস্তারিত দেওয়া আছে, আপনি চাইলে এগুলো পড়ে নিতে পারেন। আপনার কি কি লাগবে বা আপনার কি কি কোয়ালিফিকেশন কিছু এখানে দেওয়া আছে, আপনি চাইলে এগুলো দিতে পারেন। আপনার কেমন বেনিফিট হবে সব কিছু এখানে দেওয়া আছে। অ্যাপ্লাই করার জন্য এখানে অ্যাপ্লাই নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। দেন হচ্ছে এখানে হচ্ছে ফার্স্ট অফ অল আপনার অ্যাকাউন্ট করতে হবে, এখানে আপনার জিমেল অ্যাড্রেস দিবেন, পাসওয়ার্ড দিবেন, আর হচ্ছে এখানে আপনার পার্সোনাল ডিটেলস দিবেন, আপনার নাম, অ্যাড্রেস, জেন্ডার, এভরিথিং দেওয়ার পর স্ক্রল করে একদম নিচে যাবেন, আপনার অ্যাড্রেস দিয়ে দিবেন। দেন হচ্ছে এখান থেকে আপনি আপনার সিভিটা অ্যাড করে দিবেন। সিভিটা অ্যাড করার পর এই যতগুলো অপশন আছে সবগুলো সিলেক্ট করার পর এখানে অ্যাপ্লাই ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে। যারা স্ট্রবেরি প্যাকিংয়ের জব চান তাদের জন্য এই কোম্পানিতে মূলত হচ্ছে স্ট্রবেরি রিলেটেড জবের জন্যই মূলত নিয়োগ দেওয়া হয়। যদি স্ট্রবেরি তুলতে চান বা আপনি যদি স্ট্রবেরি প্যাকেজিং করতে চান, সেক্ষেত্রে এই কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। অথবা ফার্ম হাউস রয়েছে, আপনি চাইলে ফার্ম হাউসের জবের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। দেখতে পারবেন যে প্যাক হাউস ম্যানেজারের জব পেয়ে যাবেন। তো হচ্ছে স্ট্রবেরি রিলেটেড যত ধরনের জব হয়ে থাকে সব ধরনের জব এখানে পেয়ে যাবেন। এখানে হচ্ছে আপনি কন্ট্রাক্ট স্ট্রবেরি পিকারের জব পেয়ে যাবেন, অ্যান্ড হচ্ছে স্ক্রল করে নিচে যাবেন, হেভি ট্রাক ড্রাইভারের জব রয়েছে। সো আপনি যদি ড্রাইভিং করতে পারেন সেক্ষেত্রে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। সো অ্যাপ্লাই করার জন্য এখানে দেখতে পারবেন যে এখানে কিছু কোয়ালিফিকেশনস দেওয়া আছে যেগুলো আপনার লাগবে, জব স্পেসিফিকেশনরা দেওয়া আছে। অ্যান্ড হচ্ছে এখান থেকে ক্লিক হিয়ার নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করে আপনি জবে অ্যাপ্লাই করতে পারবেন। অ্যান্ড হচ্ছে আপনার সামনে একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হবে, এখানে হচ্ছে আপনার ফুল নেম দিতে হবে, অবশ্যই পাসপোর্ট অথবা এনআইডি অনুযায়ী দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন যে ইমেলটা আপনি সবসময় ব্যবহার করেন, যেন কোম্পানির থেকে কোনো মেসেজ গেলে আপনি সেটা দেখতে পারেন। অ্যান্ড হচ্ছে রিপ্লাই দিতে পারেন। এখানে আপনার অ্যাড্রেস দিবেন, সিটি দিবেন, কান্ট্রি দিবেন, এখানে হচ্ছে আপনার জন্মদিন দিবেন। আপনি পুরুষ হন বা মহিলা হন ওইটা কোনো বিষয় না, আপনি যেই হন না কেন, মেল ফিমেল ডাজন্ট ম্যাটার, সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবেন। কী কী স্কিল আছে, অ্যান্ড হচ্ছে আপনি যদি ট্রাক ড্রাইভার হয়ে থাকেন এখানে হচ্ছে আপনি ড্রাইভার পদে অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে আপনার লাইসেন্সটা এখানে দিতে হবে। দেন হচ্ছে স্ক্রল করে একদম নিচে আসবেন, দেন হচ্ছে এখান থেকে আপনি আই এম নট এ রিবোর্ডে ক্লিক করে সাবমিট ফর্মে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে। মূলত হচ্ছে কোম্পানিতে আপনারা এইভাবে স্ট্রবেরি ফিকারের জন্য অ্যাপ্লাই করতে পারেন, অথবা আপনি চাইলে স্ট্রবেরি প্যাকেজিংয়ের জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন, অথবা আপনি ড্রাইভিংয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবেন।